অনেক দূর দূরান্তে ঘোরাফেরা শেষ করে চলে আসলাম লার্জ ফার্মাতে এসে আমার টুকটাক কিছু কসমেটিক্স নিতে হবে, তো সেগুলোই কেনার জন্য চলে আসলাম। আর এখানে যেহেতু ফার্মেসিও আছে, কিছু ওষুধও লাগতো, সেই ওষুধগুলোও নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মন কিন্তু আমাকে একটা গোলাপ ফুল গিফট করেছে, মানে একটা মেয়ে এসেছিল, সে বলছিল যে গোলাপ ফুল কিনতে, তাই মন আর মনের বাবা গোলাপ ফুল কিনে মন আবার আমাকে এটা গিফট করলো। আর এখন মনের শরীরটা আজকে একটু খারাপই, বলছে আম্মু আমার শরীর খারাপ করছে, আর ওর নাকি এখন পিৎজা খেতে ইচ্ছা করছে। তাই পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, ট্রায়াঙ্গেল নাম রেস্টুরেন্টের, তো সেখানে আমরা এখন চলে যাচ্ছি। লার্জ ফার্মার পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা, তো এখানে পিৎজা পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, আরো কি কি পাওয়া যায় সবকিছুই আমরা দেখবো, এই জন্য ভেতরে চলে আসলাম। আর মন স্কুলে পড়ে যে ব্যথা পাওয়ার পর ওর একটু জ্বর এসেছে, এই জন্য ওর শরীরটা খারাপ। আর এদিকে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম যে তোমাকে পিৎজা খাওয়াবো না, এই সেই বলছিলাম, এই জন্য আমার পর রাগ করে মুখ ভ্যাংচিয়ে চলে যাচ্ছে। দেখেন এরকম করে মুখ ভ্যাঙাচ্ছিল, এটাই আমি আপনাদের দেখাচ্ছি। আর এদিকে ফুলটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে গেছে, যে ফুলটা আমাকে দিয়েছিল, কারণ খুবই রেগে গেছে আমার উপরে। আর এদিকে মন আর মনের বাবা দুইটা মেনু কার্ড নিয়ে দুইজন মিলে পড়া শুরু করেছে। আর ওর যতই মন খারাপ থাক, ও কিন্তু অসুস্থ হলে আমার কাছে আসে, সবকিছু বাদ দিয়ে ও আমার কাছে চলে আসবে। এই জন্য আমার কোলে শুয়ে গেছে, ওর শরীরটা খারাপ করছে। আর এদিকে কিন্তু সুন্দর করে মেনু কার্ড পড়ছিল, তো ইংলিশে লেখা ছিল, সেগুলোই পড়তে পারছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো করে পড়াশোনা করে। এতটুকু বাচ্চা যখন ইংলিশে রিডিং করে আসলে ভালোই লাগে। আর এখানে ওর কিছু কমপ্লেন ছিল, যেগুলো বলছিল। ঠিক আছে, আমি ইয়াকে রনক মিস্ত্রি কমপ্লেন আর ওর কমপ্লেনটা হলো, ওকে স্কুলে একটা পিচ্ছি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারপরে মা যায় অনেক জোরে ব্যথা পাওয়ার পর ওর জ্বর এসছে, মানে ও ব্যথাটাকে সহ্য করতে পারেনি, এই জন্য জ্বর চলে এসছে। আর এই কথাটা আমাকে ওর স্কুলের টিচারের কাছে কমপ্লেন দিতে হবে, সেটাই বলছিল যে রনক মিসকে বলবা যে আমি অসুস্থ হয়ে গেছি ব্যথা পেয়ে। আর আমিও ওর তালে তাল মিলাচ্ছিলাম যে হ্যাঁ বলবো, ঠিক আছে তুমি আগে খাওয়া দাওয়া করো। আর বলতে বলতে কিন্তু পিৎজা চলে এসেছে, আর পিৎজাটাতে অনেক চিজ ছিল, অনেক কিন্তু ভালো লাগছিল দেখতে। আর এরকম গরম গরম পিৎজা বার্গার খাওয়ার জন্য আমি আর মন হাতে কিন্তু গ্লাভস পরে নিচ্ছি। আর মনের বাবা ওর নিজের জন্য কিন্তু চাউমিন অর্ডার করে ফেলেছে, আর সেটাই ও খাচ্ছে। আর মন কিন্তু বলছিল যে আমি এখন এটা কিভাবে খাবো, অনেক গরম। তো আমি ওকে বললাম যে গ্লাভসটা পরো, তারপরে দেখো গরম না ঠান্ডা। আর এদিকে মনের বাবা আমাদের কাহিনী দেখছে যে আমরা কি করছি নিজে খাওয়া বাদ দিয়ে। আর এখানে যেহেতু ড্রিঙ্কস চলে এসেছে আর খুব গরম লাগছিল, এই জন্য আমি প্রথমে ড্রিঙ্কসটা একটু খেয়ে নিলাম। আর এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর নিজ নিজ শরীরের প্রতি সবাই খেয়াল দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য একদিন। বাই।